হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো কিভাবে একটি বেটিং ওয়েবসাইট তৈরি করতে হয় এবং আপনি নিজের জন্য, নিজের বিজনেসের জন্য কিভাবে একটি বেটিং ওয়েবসাইট তৈরি করবেন এবং কোথা থেকে করবেন, কিভাবে করবেন সবকিছুর বিস্তারিত আমরা এই ভিডিওতে বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখাচ্ছি আমি একটা বেটিং সাইট ভিজিট করে আপনাকে দেখাচ্ছি ডেমো। আমাদের কাছে একটি ডেমো রয়েছে। এটিতে আপনি ক্যাশ আউট করতে পারবেন, ইউজাররা ক্যাশ আউট করতে পারবে বেট প্লেস করার পরে। ইভেন ইউজার চাইলেই এখান থেকে অটোমেটিক ডিপোজিট করতে পারবে এবং আপনি চাইলে এই স্ক্রিপ্টের মধ্যে এপিআই সেট করতে পারবেন। সেক্ষেত্রে ইউজার এখান থেকে চাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, মাল্টি বেট প্লেস করতে পারবে এবং এই স্ক্রিপ্টের মধ্যে আপনি ডে মোড, নাইট মোড করতে পারবেন। ইউজার ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং লগ ইন করতে পারবে। তো এরপরে আমরা যাচ্ছি আরেকটি ডেমোতে। আমরা আরেকটি মাল্টি ডেমো দেখব। এটা হলো আমাদের একটি মাল্টি বেটিং ওয়েবসাইট ডেমো। এখানে ডিজাইনের বিষয়টা আমি বলি, ডিজাইন আপনার যেমন ইচ্ছে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, তবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যা যা চাচ্ছেন তাই করতে পারবেন। এখানে যেসব কালার রয়েছে, যে ডিজাইন রয়েছে, আপনার মন মতো, আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করাই নিতে পারবেন আমাদের ডেভেলপার দিয়ে। এইখানে ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, স্পন্সর সিস্টেম রয়েছে, ক্লাব সিস্টেম রয়েছে। আপনি ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে ইউজার, ইভেন ইউজার চাইলে লগ ইন করতে পারবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখন আমরা এই চারটির ব্যাক এন্ডে যাব, যে আমরা দেখব। আর এই চারটি পরিপূর্ণ আপনি ব্যাক এন্ড থেকে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আপনি যখনই কোনো ডাটা চেঞ্জ করবেন, অর্থাৎ আপনি যখন কোনো রেট চেঞ্জ করবেন, অপশান চেঞ্জ করবেন, আপনি যা কিছু চেঞ্জেস করেন না কেন, ইউজার কোনোভাবেই রিলোড করতে হবে না, সব কিছু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আমরা আপনাকে এইখান দিয়ে এটা থাকুক, আমরা নতুন একটা ট্যাবের মধ্যে আমরা অ্যাডমিন প্যানেলটা দেখব। ঠিক আছে, আমরা অ্যাডমিন প্যানেলটাতে যাচ্ছি। আমি অ্যাডমিন প্যানেলটাতে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, আমি অ্যাডমিন প্যানেলটাতে লগ ইন করে ফেলছি। এখন আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আপনি অ্যাডমিন ড্যাশবোর্ড পাবেন। প্রথমত আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে ইউজারের রানিং ব্যালেন্স দেখতে পারবেন, টোটাল সবগুলো ইউজার মিলে কত টাকা রানিং ব্যালেন্স রয়েছে এবং ক্লাবের কত টাকা রানিং ব্যালেন্স রয়েছে। ক্লাব এবং ইউজার মিলে টোটাল কত টাকা ব্যালেন্স রয়েছে এখানে তা দেখাবে। এই ক্যালেন্ডার ডেটে টোটাল উইথড্রয়াল কত টাকা হয়েছে তা এখানে দেখতে পারবেন। আজকের ডেটে টোটাল কত টাকা ডিপোজিট হয়েছে তা দেখতে পারবেন। আপনার ডিপোজিট, উইথড্রয়াল সব কিছু গিয়ে আপনার অ্যাডমিন টোটাল সেভিংস রয়েছে কত তা এখানে দেখতে পারবেন। আপনার টোটাল ইউজার কতজন রয়েছে তা এখানে আপনি দেখবেন। ক্লাবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ইভেন টোটাল উইথড্রয়ালগুলো আপনি এখানে দেখতে পারবেন। টোটাল ডিপোজিটগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে টোটাল ক্লাব উইথড্রগুলো আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনি যে নিচে জায়গাটা রয়েছে এখানে আপনি চাইলে, এখানে আমরা এগুলা অফ করে রেখেছি, আপনি চাইলে এখানে টোটাল মান্থলি কত টাকা ডিপোজিট হয়েছে এবং টোটাল কত টাকা মান্থলি উইথড্রয়াল হয়েছে এবং কত টাকা ব্যালেন্স ট্রান্সফার হয়েছে, আপনি সব ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো এরপরে আপনি প্রথমে আসি, আপনি ইউজার প্যানেল থেকে প্রথমে ইউজার লিস্টটা দেখতে পারবেন। আপনি অ্যাডমিন প্যানেলে আসার পরে ইউজার লিস্টটা আপনি দেখতে পারবেন, স্পন্সর লিস্ট দেখতে পারবেন। আপনি যখন ইউজার লিস্টে যাবেন আপনার সামনে ইউজারগুলো এভাবে শো করবে। আপনি চাইলে ইউজারের প্রোফাইলে সরাসরি আপনি কোনো প্রকার ইউজার আইডি, পাসওয়ার্ড ছাড়াই আপনি ওই ইউজারটাতে লগ ইন করতে পারবেন। আপনি যখন এই যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই ইউজারের পেজে নিয়ে যাবে। এই যে এখন আপনি ওই ইউজারের এগেইনস্টে আপনি জয়েন হয়ে গেছেন। আপনি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারবেন, কারণ আপনি একজন অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করছেন, আপনি সব কিছু এখানে করতে পারবেন। ঠিক আছে, আপনি উইথড্র, ডিপোজিট সব কিছু করতে পারবেন। এখানে একটি মজার বিষয় হলো, আমি একটু মোবাইল ভার্সন করে আপনাকে দেখাচ্ছি। এই চারটাতে যখন ইউজার লগ ইন করবে, ইউজার লগ ইন করার পরে এই যে এখানে ব্যালেন্স দেখুন, এখানে ট্যাপ করলে ওর ব্যালেন্সটি দেখাবে। এরপরে ও যখন ডিপোজিট করতে চাচ্ছে তখন ডিপোজিটের উপরে যখন ও ক্লিক করবে তখন ওকে ডিপোজিট পেজে নিয়ে আসবে এবং
এখানে পরিপূর্ণ 1x এবং মেল বেটে যেভাবে ডিপোজিট উইথড্রয়ালের সিস্টেমগুলো আপনি ওইভাবে অ্যাডমিন প্যানেল থেকে এগুলো সেট করতে পারবেন। ইউজার যখন এভাবে ক্লিক করবে তখন ওর সামনে নগদে ক্লিক করলে নগদের নাম্বারটি লেখা থাকবে। আপনি এখানে একটা নোট দিতে পারবেন, মিনিমাম অ্যামাউন্ট কত, আপনি এখানে সবগুলো অ্যাডমিন প্যানেল থেকে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন। ইউজার ইজিলি এখানে ডিপোজিট করতে পারবে, অর্থাৎ ডিপোজিট উইথড্রয়াল সিস্টেমটি এখানে অনেক সুন্দর, যেটা আপনি অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। যাই হোক, পেতেও পারেন। তো এইখানে আপনি ইউজার চাইলে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, ইজিলি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। যে ইউজার আইডিটাতে ও ব্যালেন্স দিতে চাচ্ছে সেই ইউজার আইডিটা দিবে, অ্যামাউন্ট দিবে, পাসওয়ার্ড দিবে, ব্যালেন্সটি ট্রান্সফার করে নেবে। এরপরে ইউজার চাইলে মাল্টিপল বেট প্লেস করতে পারবে। সাপোজ আমি এখান থেকে একটি অপশন নিলাম, আমি এখন বেট প্লেস করার জন্য আমি এই অপশনটি বেছে নিলাম। এই যে সিলেক্ট ফর মাল্টিবেট, আমি এটি বেটের জন্য সিলেক্ট করলাম। আমি আরও অপশন নেব, আমার ব্যালেন্স নেই, যার কারণে আমি এখন মাল্টিপল প্লেসটা আমি নিতে পারতেছি না। তা আমি আপনাকে সিস্টেমগুলো দেখাই। আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি আবারও, আমি একটু ব্যাগে আসি। আচ্ছা, এখন আমরা ইউজার লিস্ট দেখলাম। আপনি ইউজার লিস্ট থেকে আপনি ইউজারের প্রোফাইল ভিজিট করতে পারলেন, ইউজারটাকে ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবেন, তার বেট লিস্ট আপনি দেখতে পারবেন, তার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন, তাকে আপনি সরাসরি এখান থেকে অ্যাড ব্যালেন্স করে ব্যালেন্স দিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে ওর থেকে ব্যালেন্স নিতেও পারবেন। আচ্ছা, এরপরে আপনি এখানে স্পন্সর লিস্ট দেখবেন, আপনি ম্যানেজ ক্লাবে যাবেন। ম্যানেজ ক্লাব, আপনি ক্লাব অ্যাড করতে পারবেন, নতুন ক্লাব অ্যাড করবেন। এখান থেকে আপনি ক্লাবের ইউজার আইডি দিবেন, ক্লাব নেম দিবেন, ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন ক্লাব অ্যাড করতে পারবেন। আপনি চাইলে কোনো ক্লাবকে আপনি এডিট করতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো ক্লাবকে পরিপূর্ণভাবে মুছে ফেলতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। এরপর আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ ক্যাটাগরিগুলো কি, আমি ক্যাটাগরিগুলো আপনাকে দেখাচ্ছি। ক্যাটাগরি হলো এই যে এই যে এখানে যে স্ক্রল হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ এই যে এটা একটা ক্রিকেট ক্যাটাগরি, এটা একটা ফুটবল ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো আপনি সেট করতে পারবেন আলাদা আলাদা। এক একটা গেমসের জন্য আপনি এক এক ধরনের লগো সেট করতে পারবেন। তো সেটি কীভাবে হয়, আপনি যখন ক্যাটাগরিতে আসবেন, অ্যাড ক্যাটাগরি করার সময় আপনি যে ক্যাটাগরি একটা নাম দিবেন, তারপরে আপনি এখান থেকে একটা আইকন দিতে পারবেন। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির জন্য যে আইকন সেট করতে চাচ্ছেন, আপনি সেই আইকন এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারবেন। এরপরে একটি মজার অপশন রয়েছে, যেটি হলো অটোস্টিকের জন্য অনেকে বলে। অটোস্টিকটা কি আসলে অনেকে জানেন না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলি। আপনি অটোস্টিকটা যখন এখানে আপনি ক্রিয়েট করে রাখবেন, সাপোজ আপনি ক্রিকেটের জন্য অটোস্টিক ক্রিয়েট করবেন, আপনি এখানে অনেকগুলো অপশন আপনি ক্রিয়েট করে রাখবেন। ওগুলো আপনি যখন গেম সেট করবেন, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাকে, লাইভ গেমে যখন আসবো, তখন আপনি যখন এখানে অ্যাড গেম করবেন, আপনি আপনি ক্রিকেটের জন্য আমরা দেখাচ্ছি, আমি ক্রিকেটের জন্য একটি গেম আমি ভলিবল নিচ্ছি, আচ্ছা টেবিল টেনিস নিচ্ছি। আমি টেবিল টেনিসের জন্য একটি গেম অ্যাড করব, টেবিল টেনিস টাইপে ক্যাটাগরিতে আমি একটি গেম অ্যাড করব। টেস্ট 1, কান্ট্রি 1, কান্ট্রি 2 দিলাম, আমি টুর্নামেন্ট দিলাম এটা। আচ্ছা, আমি একটা ক্লায়েন্টের ডেট দিচ্ছি, 24 তারিখের একটা ডেট দিলাম, 8:20 গেমটি, এটার ইন্ডিং টাইম দেবো, অর্থাৎ যে টাইমে গেমটি সরে যাবে এখান থেকে। আমি চাইলে এখান থেকে লাইভ ভিডিও লিঙ্ক দিতে পারি, আমি এটিকে রাখবো রাইট নাওতে, অর্থাৎ লাইভে রাখবো। এটি আমার মেনটেন করবো মেইন অ্যাডমিনই। আচ্ছা, আমি যখন এটা পাবলিশ করে দিলাম এখন, আচ্ছা আমি এগুলা এরিয়া অ্যাড করে দিচ্ছি। এই যে আমি এটা অ্যাড করলাম মাত্র। তো আমি এটাতে যে এখান থেকে, এখানে কিন্তু এখন কোনো অপশান নেই গেমের অ্যাগেনিস্ট। তো আমি এখান থেকে যদি অটো স্টেক করি, আমার টেবিল টেনিসে কোনো অটো স্টেক নেই, তাই আমি টেবিল টেনিস থেকে নিতে পারি না। আমার ক্রিকেটে কিন্তু কিছু অটো স্টেক আমি রেডি করে রেখেছি, তাই আমি ক্রিকেট থেকে অটো স্টেকটা এখানে সাবমিট করি। আমি যখনই ক্রিকেট থেকে এখানে অটিস্টিকগুলো সাবমিট করব, তখনই আমার অটোমেটিক্যালি এই অপশনগুলো আমার এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি শুধুমাত্র কি করব, ম্যাচ নেমটি এখান থেকে চেঞ্জ করে দিব, তাহলে আমার হয়ে যাবে। এগুলো এখন ইনঅ্যাক্টিভ রয়েছে, আমার এখানে কিন্তু দেখাবে না। এই যে টেবিল টেনিস ম্যাচটি আসছে, বাট এখানে কোনো অপশন নেই। তো অপশন আসবে কী করবো, আমি এটা কোনো রিলোড করতে হবে না। এই যে আমি এখান থেকে যখনই শো করে দেব, আমি এটা শো করে দেওয়ার সাথে সাথে এই অপশনটি এই যে এখানে চলে আসছে। এখন আমি এখানে এ আছে, আমি চাপোজ এখানে বাংলাদেশ লিখে দেবো। আমি এখানে এটাকে আমি বাংলাদেশ লিখে দিলাম। আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। আমি যদি এখন ইউজার প্যানেলে যাই,
আমি দেখবো যে এটা বাংলাদেশ হয়ে গেছে। এই যে কোনো প্রকার রিলোড করা ছাড়াই এটি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ। এভাবে আমি শুধুমাত্র কি করব, অপশানগুলোর নামগুলো চেঞ্জ করে দিব আর এখান থেকে শো করে দিব, শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আর নতুন করে কোনো ধরনের অপশান ক্রিয়েট করতে হচ্ছে না। আমার যে আগে অটোস্টিক নেওয়া ছিল ওই অপশানগুলো থেকে আমি ওভার চালাবো, টার্গেট চালাবো, আমি নতুন গেম অ্যাড করব, আমি সব কিছু এখান থেকে করতে পারবো। এরপর আমি আবারও যাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি এত কিছু আপনার দেখাচ্ছি না। আচ্ছা যাই হোক, এরপরে আপনি এখান থেকে চাইলে আপনার বেট লিস্ট দেখতে পারবেন, মাল্টি বেট লিস্ট দেখতে পারবেন, ডিপোজিট অ্যামাউন্ট, উইথড্র অ্যামাউন্ট, ট্রান্সফার অ্যামাউন্ট, ব্যালেন্স ট্রান্সফার রিকোয়েস্ট দেখতে পারবেন, অ্যাডমিন লিস্ট দেখতে পারবেন, পেমেন্ট অপশন দেখতে পারবেন। ওয়েবসাইট সেটিংসে আসি, আপনি এখান থেকে ওয়েবসাইটের নামটা চেঞ্জ করতে পারবেন, মিনিমাম ডিপোজিট উইথড্রয়াল আপনি সেট করতে পারবেন, মিনিমাম ক্লাব উইথড্র সেট করতে পারবেন। আপনি যে হেডিংটা অর্থাৎ যে স্ক্রলটা, যে নোটিশটা, ওই নোটিশটা এখান থেকে দিতে পারবেন। আপনি এখান থেকে সাইটের লগও আপনার নিজের মন মতো করে আপনি এখান থেকে দিতে পারবেন। এরপর আপনি চাইলে ক্লাব উইথড্র অন অফ করতে পারবেন, আপনি চাইলে ইউজার উইথড্র অন অফ করতে পারবেন, আপনি চাইলে ইউজার ব্যালেন্স ট্রান্সফার অন অফ করতে পারবেন। তো ঠিক আছে, আপনি যদি এই ধরনের বেটিং ওয়েবসাইট আপনার নিজের জন্য আপনি তৈরি করতে চান, যে কোনো ধরনের বেটিং ওয়েবসাইটে আমি অনেক ডেমো রয়েছে আমাদের কাছে, আমি দেখাচ্ছি আপনাকে। আপনার মন মতো আপনি যেমন ইচ্ছা আপনি তেমন আমাদের কাছ থেকে কিন্তু আপনি কাস্টমলি তৈরি করে নিতে পারবেন। আপনার যেমন রিকোয়ারমেন্ট থাকে আমরা তেমনই কিন্তু আপনাকে বেটিং সাইট তৈরি করে দিতে পারবো। যেমন এটি একটি সান টি20 ডেমো, আপনাকে আমি একটি লাইভ টি10 ডেমো দেখাচ্ছি। এটি একটি লাইভ টি10 ডেমো। এরপরে আমাদের কাছে অসংখ্য ডেমো রয়েছে, আপনার যেমন ইচ্ছা, আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যে ধরনের স্ক্রিপ্টের প্রয়োজন, যে ধরনের বেটিং সাইট আপনি তৈরি করতে চান, আপনি তেমনই কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। আমি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আসলে আমি পরিপূর্ণ সব কিছু দেখাতে পারতেছি না। আপনারা যারা সব কিছু পরিপূর্ণ দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা ফোন কলের মাধ্যমে, আমাদের নাম্বার প্রত্যেকটা ডেমোতে আপনি দেওয়া আছে, আপনি চাইলে আমাদেরকে ইমোতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের থেকে আপনি অ্যাডমিন প্যানেল ডেমো এবং সব কিছু বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা খুব সহজে, খুব অল্প সময়ে 24 ঘন্টার ভিতরে আপনাকে একটি সাইট আমরা বুঝিয়ে দেব এবং সম্পূর্ণ আপনাকে কোনো প্রকার পেমেন্ট আমাদেরকে অগ্রিম করতে হবে না। আপনার সম্পূর্ণ সাইট বুঝে পাওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। এই ধরনের সুবিধা আমাদের কাছে রয়েছে। তো ঠিক আছে, নেক্সট অবশ্যই আমাদের সাথে, আপনার সাথে কথা হবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা ইমো অথবা ফোন কলে। আশা করি অবশ্যই আপনার যদি একটি বেটিং ওয়েবসাইট প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।